বাঙালি জাতি জাতীয়ভাবে আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গিয়েছে। কিন্তু লূত আলাইহিস সালামের জাতি সমকামিতা করেছে, জাতীয়ভাবে গজব যখন এসেছে পুরো জাতির উপর এসেছে, এমনকি নবীর বউ পর্যন্ত মরতে হয়েছে। কেন? কারণ নবীর বউ হয়েও সে ওদেরকে সমর্থন করেছিল, সাপোর্ট দিয়েছিল, শেল্টার দিয়েছিল। নবীর বউ হয়েও পারে নাই অন্যায়কে সমর্থন করার কারণে গজব থেকে বাঁচতে। এবার হিসাব করেন, বাঙালি জাতি জাতীয়ভাবে আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গিয়েছে। বলবেন কিভাবে? সুদ মানে হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। দলিল সূরা বাকারা, কোরআনে আল্লাহ জানাচ্ছেন, ফাইল্লাম তাফআলু, বান্দা যদি সুদ ছাড়তে না পারো কি হবে জানো? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এই আয়াত কি রহিত হয়ে গেছে না আজও বলবৎ আছে? কোরআনের কোন আয়াত রহিত হবে নতুন করে? হবে না। তাহলে কিয়ামত পর্যন্ত সবগুলো আয়াত কার্যকর থাকবে। তো বাঙালি জাতি আজও পেরেছে অর্থনৈতিকভাবে সুদকে তালাক দিতে, সুদকে লাল কার্ড দেখাতে পারে নাই। আজও পর্যন্ত সুদ নিয়ে আমাদের সব চলছে। ব্যাংকিং সেক্টর সুদের উপর, শেয়ার মার্কেট সুদের উপর, বিমা সুদের উপর, লোন সুদের উপর, কিস্তি সুদের উপর, এমনকি বিকাশের মধ্যে পর্যন্ত সুদ, এমনকি ওই যে প্রভিডেন্ট ফান্ড এখানে পর্যন্ত নিয়ে ঢুকায় সুদ, এমনকি একটা সকলের জন্য একটা সার্বজনীন পেনশন বানাতে চেয়েছিল ওইটার মধ্যে পর্যন্ত সুদ। আরে সুদ আর সুদ। এমনকি স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রার বদলে যে কাগজের টাকা, হাতে হাতে কাগজের টাকা চলে না আমাদের, আবার উপরে লেখা চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা বা 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। তার মানেই বোঝা যায় এইটা আসল টাকা না, এটা হলো জাস্ট একটা ভাউচার, একটা মেমো, একটা রসিদ। এই যে একটা কাগজ সাইজে তো 1000 টাকার নোটের চাইতে বড়, কি বড় মনে হয় না? এমনকি এটার দাম তো আপনাদের কিশোরগঞ্জের বাজারে 3000 টাকা হবে নাকি? সাইজে যেহেতু বড় 3000 হবে না? না, কেন হবে না? বলবেন হুজুর এইটারে যদি কাগজ ধরে আপনি বেচেন 1 কেজি বেচলেও তো 30 টাকা পাবেন কিনা সন্দেহ আছে। বর্তমানে কত টাকায় বেচা হয় আমি জানি না, ধরেন 30-32 টাকাই হবে সর্বোচ্চ 1 কেজি কাগজের দাম। তাহলে একটা নোটের দাম 1000 হয় কেমনে? একটা নোটের দাম 500 হয় কেমনে? আসলে এটা নোটের দাম না, এটা হলো ওই বাচ্চাদের মন কলা খাওয়ার মতো। ধরে নে ওই বাচ্চারা কয়েকটা কাঠটাট নিয়ে খেলতে বসে, এইটা আমার গাড়ি, এইটা আমার বাড়ি, এইটা আমার, এইটা আসলে কিচ্ছু না, পুরোটাই ভুয়া। মানে এটা মনে মনে মন কলা খায়। আমরা এখন কাগজ একটা হাতে নিয়ে এইটার নাম 1000 টাকা, এইটার নাম 500 টাকা। কেন রে ভাই? এটার নাম 1000 কেন, 900 না কেন, 1100 না কেন? এটার মধ্যে কি আছে? এটারে ছিললে তাহলে 2 টুকরা করলে কি 500 হবে নাকি? 2 টুকরার দাম কিছুই তো না। তাহলে এইটারও তো দাম হলো কেমনে? পুরোটাই ভুয়া। মানে বাস্তবে এগুলোর পেছনে স্বর্ণও নাই। আগে ছিল এক সময়, ওই যুগ বহু আগেই খতম। স্বর্ণও নাই, বরঞ্চ এই টাকাগুলো ছাপাবে কেন্দ্রীয় ব্যাংক, ছাপিয়ে তারপর এই যে আপনার হাত পর্যন্ত আসবে। কেমনে আসবে? রাস্তায় রাস্তায় তো বিলি করবে না, হাদিয়া দিবে না, মাহফিলে মাহফিলে ছেটাবে না, কেমনে আসবে? এটাও মূলত, আমি ওই ব্যাখ্যায় যাবো না, অর্থনৈতিক লম্বা আলোচনার কোনো প্রয়োজন নাই। কিন্তু ওই টাকাটা ছাপানোর পর আপনার হাত পর্যন্ত যে আসে ওইটাও মূলত আসে ঋণের মাধ্যম হয়ে। কিসের মাধ্যম হয়ে? ঋণ। আর ওই ঋণটার পেছনেও সুদ থাকে, সুদ। কি বুঝলেন? মানে সুদ রন্ধে রন্ধে। এরকম উদাহরণ দিলে আরো 1 ডজন উদাহরণ ভান্ডারে মজুদ আছে, কিন্তু দেওয়ার সময় নাইতে যাচ্ছে না। তাহলে পুরো জাতি রন্ধে রন্ধে যদি সুদ ছড়ায়া যায়, গজব যখন আসবে খালি এক ডাইনির উপরে আসবে, তাই না? নাকি পুরো জাতির উপর আসবে? কেন? পুরো জাতি পাপে জড়িয়ে পড়েছে। বলবেন আমি জড়াই নাই। আর না জড়ালেও আপনিও তো সমর্থনে আছেন, প্রতিবাদ তো করেন নাই, এটার বিরুদ্ধে অবস্থান তো নেন নাই। আরে স্বাধীনতা 53 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা শরিয়া কোর্ট নাই। শরিয়া কোর্ট বুঝেন? ওই নামে যেমন ইসলামী কিছু ব্যাংক আছে না, কামে না নামে ওই আলাপ রাখেন, নাম হলেও তা আছে ইসলামী ব্যাংক। মানে কি? এইখানে আসলে তোমার সাথে ইসলাম দিয়ে লেনদেন হবে। এখন কার্যত কি আছে না আছে সেই আলাপে আমি যাচ্ছি না, বিতর্ক রাখেন। নামে হলে একটা অপশন তো দিয়েছে, তাহলে ইসলামী ব্যাংক নামে অপশন দিলা, ইসলামী বিমা নামে অপশন দিলা। যদিও বাংলাদেশে যেভাবে বিমা চলে এটার ইসলামাইজেশন করা আসলে এই তরিকায় সম্ভবই না, বরঞ্চ পুরো সিস্টেমটাই গলত। তাও তো একটা অপশন রেখেছে, কিন্তু কোর্টের মধ্যে ইসলামী কোর্ট আছে নাকি?